চারটে বিবাহ করার কি অনুমোদন, প্রয়োজন সাপেক্ষে তুমি করলে করতে পারো। কি বললাম বুঝলেন? করলে করতে পারো। আমাদের অনেক কিছু ভুল বোঝানো হয়েছে। আচ্ছা বলুন, দাড়ি এটা রাখা সুন্নত কি সুন্নত নয়? অনেক মানুষের ভিতরে, আপনি না রাখেন, কিছু মানুষের ভিতরে দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। দাড়ি কিছু লোকের মুখে দেখতে পাওয়া যায় না? যায়। দাঁতন মিসওয়াক এটা করা সুন্নত কি সুন্নত নয়? সুন্নত। আপনি না করেন, কিছু লোককে করতে দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। পাগড়ি মাথাতে পড়া খুব ভালো, এটা পাগড়িওয়ালা কিছু লোক দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। তা বিয়ে করা যদি ইসলামের চারটে যদি ফরজ হতো, ইসলামের চারটে বিয়ে করা যদি সুন্নত যদি হতো, তাহলে এইরকম অনেক লোককে খুঁজে পাওয়া যেত যে চারটে বউ নিয়ে জলসা শুনতে এসেছে। আচ্ছা এবার বলুন, আপনাদের গ্রামে কিছু লোক তারা দাঁতন করে কি করে না? আপনাদের গ্রামের কিছু লোকের দাড়ি আছে কি নেই? আপনাদের গ্রামের কিছু লোক মাথায় পাগড়ি বা টুপি পরে কি পরে না? পরে। আপনাদের গ্রামে একটা লোক আপনি দেখান যে লোকটা চারটে বউ নিয়ে সংসার করছে? আছে আপনাদের গ্রামে? চারটে বউ একসাথে আছে? আছে? নেই। তার মানে বোঝা যাচ্ছে এটা ফরজও নয়, সুন্নত নয়, এই জন্য প্রতিষ্ঠা হয়নি। এটা অনুমোদন, কেউ করলে করতে পারে। কেন এটা এই হুকুমটা এসেছে? আজ থেকে ১৫০০ বছর আগে, তাই তো? এইবার একটা কথা বলছি, 2022 সালের সমীক্ষা অনুযায়ী সারা ভারতবর্ষে 1000 পুরুষ মানুষ জন্ম নিলে, 1000 পুরুষ মানুষ যদি জন্ম নেয়, মহিলা জন্ম নিচ্ছে 1700-র মতো। কত? 1700-র মতো। বলুন, 1000 পুরুষ মানুষ যদি 1000 মহিলাকে যদি বিয়ে করে, তাহলে আরো 200, 500, 700 মহিলা বিয়ে করতে পাবে কি পাবে না? পাবে? পাবে না। কারণ তাদের ছেলে জুটবে না। তারা কি করবে না? তারা পতিতালয়ে গিয়ে ব্যভিচার করবে, যৌন বিক্রি করবে। কি বললাম বুঝলেন না? তাহলে একজন ধনী মানুষ, কোটিপতি লোক, তার স্ত্রী বাচ্চা কাচ্চা হয়নি, সে যদি মনে করে যে আমি আর একটা বিয়ে করব, তাহলে কি কোনো ক্ষতি আছে? নাই। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। আপনি একে কোনো রকম ভাবে কাটতে পারবেন না। আমাকে অনেকদিন আগে, আজ থেকে 2-3 বছর আগে সোশ্যাল মিডিয়াতে এটা অনেকবার বলেছি, তারপরও স্মরণ হয়ে গেল। একটা লোক বলছে, মৌলভী সাহেব ইসলামের সব কিছু আমি মানি, এক জায়গায় মানি না। বলছি কি মানেন না? বলছি এক জায়গাতে আল্লাহ নবী চরম অন্যায় কথা বলেছেন, নাউজুবিল্লাহ। কি অন্যায় কথা? তা বলছে কোন শীতে যদি কারুর পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে যায়, অজু ভেঙে যায়, তা আল্লাহর নবী হাত পা সবগুলো ধুতে বললেন, পাছাটা কেন পানি দিয়ে ধুতে বললেন না? যেটা তো আপনি দাঁত বার করে হেসে দিলেন। আপনি জানেন একজন বেধর্মী লোকে প্রশ্ন করতে পারে কি পারে না? পারে? পারে। অরিজিনাল দোষ করেছে কে? হাওয়া বার করেছে পিছনের দিক দিয়ে। তার শীতকালে যদি কষ্ট দিতে হয়, তাহলে পাছাটা ভালো করে, তলায়টা ভালো করে ধুইতে হবে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাছা ধোয়ার কথা বললেন না। আশ্চর্য ব্যাপার। মানে প্রতিটা ব্যাপারে আপনি সায়েন্স, বিজ্ঞান, যুক্তি, তর্ক যেদিকে লাগান, ইসলাম শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নয়? শ্রেষ্ঠ। যেদিকে আপনি লাগান, ইসলাম শ্রেষ্ঠ। আমি তখন বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলেনি বাবু, তুমি বুঝতে ভুল করেছো। বুঝতে ভুল কেমন? আপনি গরুর গোশত খেয়ে রান্না করে আপনি কলকাতা যাচ্ছেন, কলকাতায় পাকুড়ি স্টেশনে ট্রেনের সিটে বসেছেন, আর সঙ্গে সঙ্গে আপনার নাকে সেন্ট এলো যে আচার দিয়ে কেউ একজন মাখিয়ে জুত করে ঝালমুড়ি বিক্রি করছে। ঝালমুড়ি, 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 10 টাকা ঝালমুড়ি। আপনার মন কিন্তু বারবার চাইছে একটু ঝালমুড়িটা খেলে হতো না? আপনি নিলেন, ঝালমুড়িওয়ালাকে ডাকলেন, এ ভাই এদিকে এসো। ও চলে এলো, আপনার হাত ঝালমুড়ি গ্রহণ করলো, খুব মজা করে চিবিয়ে 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 খাচ্ছেন আর গান গাইছেন। আচ্ছা বলুন, আপনি যদি